দীপাবলির তো আর বেশিক্ষণ সময় নেই, তাই আমি বসে চিন্তা করছিলাম যে এই নর্মাল প্রদীপগুলোতে কি করা যেতে পারে। তারপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে এইভাবে সেই কাজ, তো বসে পড়লাম এসব নিয়ে। তো প্রথমত আমি এগুলো ভালো মতো ভিজিয়ে নিয়েছি, কারণ রং যেন আমার কম লাগে, সাশ্রয় হয়, এর জন্য আমি এগুলো ভালো মতো ভিজিয়ে রেখেছি 15 মিনিটের মতো করে। তারপর উঠে আমি বেজ রংটা লাগানো শুরু করেছি। বেজ রং হিসেবে আমি ফার্স্টে লাল রংটাই রেখেছি। তারপর আমি অফ ক্যামেরাতে এই বেজ রংটা প্রদীপে এবং প্লেটে পুরো কমপ্লিট করে নিয়েছি। তারপর আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন আমার প্লেটারে কিছু বাবল ক্রিয়েট হয়েছে। তো আমি সকালে উঠে দেখি পুরাই হতাশ। তারপর আর কি করব, এগুলো ভালো মতো রিমুভ করে আমি আবার বেজ রংটা বসিয়ে দিয়েছি। দিনটা ভালো ছিল, রোদ ছিল, রোদে আমি শুকোতে দিয়েছি। প্লেটটা সাইডে রেখে দিয়ে আমি প্রদীপগুলোর কাজ শুরু করে দিয়েছি। এখানে প্রদীপের মধ্যে আমি খুবই ছোট্ট একটা ডিজাইন রেখেছি যেন আমার সময় কম লাগে, এর জন্য আমি এটা ভালো মতো তোমাদের দেখিয়ে দিলাম সামনে থেকে। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। তো এইখানে আমি সবগুলো প্রদীপ কমপ্লিট করে নিয়েছি। তারপর আর কি লাস্ট ফিনিশিং দিয়েছি। এবার হচ্ছে আসল কাজ, তো এটা নিয়ে আমি বসে পড়েছি আলপনা করতে। তো এটা খুবই